বিংশ শতাব্দীর এই হাই স্পিড ট্র্যাডিশনে আমরা সবাই ব্যস্ত। এই সবের মধ্যেও আদিবাসী সম্প্রদায় তাদের চিরাচরিত সংস্কৃতি এখনও পালন ও রক্ষণাবেক্ষণ করে চলেছে। সেই রকমই একটি বিশেষ উৎসব হল বাহা পরব, যার অর্থ ফুলের উৎসব। এই বাহা উৎসব সাঁওতাল উপজাতি দ্বারা পালিত একটি গুরুত্বপূর্ণ বসন্ত উৎসব, যা প্রকৃতির প্রস্ফুটিততা এবং জীবনের পুনর্নবীকরণকে চিহ্নিত করে। এটি মূলত বাংলা ফাগুন মাসে হয়, যদিও গ্রামভেদে সঠিক দিনটি ভিন্ন হয়। এই বাহা পরব অনুষ্ঠান যদি কোনো অনিবার্য কারণবশত নির্দিষ্ট সময়ে না করতে পারা যায়, তাহলে মাহ মোড়ে বাহা পরব করতে হয়। দুদিকের সবুজকে পাশে রেখে চলেছি পূর্ব বর্ধমানের ধুলুক গ্রামের আদিবাসী পাড়ায়। মাহ মোড়ে বাহা উৎসবের সাথে আপনাদের পরিচয় করাবার জন্য। পৌঁছে গেলাম গ্রামে। চারিদিকে চলছে উৎসবের প্রস্তুতি। এনাদের একটু জিজ্ঞাসা করি কি বানাচ্ছেন এনারা। শাখা এবং জাম, পাতা জাম শাখা, আচ্ছা, এগুলো আমাদেরকে দিতে হয় এবং সেটা নিয়ে গিয়ে আমরা আমাদের পাড়ার শেষ সীমান্তে আমরা এটাকে বেঁধে দিয়ে আসি। এটা আমাদের চিহ্ন, সাইন, শুভ চিহ্ন। হ্যাঁ, এই পাড়াতে একটা পুজো কিংবা বিবাহ একটা অনুষ্ঠান হচ্ছে। এটা আজকের সয়লা, এটাকে আজকে উম্মাহা বলে। আচ্ছা, উম্মাহা। সবাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপর রাত্রে পুজোতে বসে। আচ্ছা, দ্বিতীয় দিন আমাদের হচ্ছে সার্দি মাহা বলে। সার্দি মাহাতে আমাদের ওই যে পুজোর দাঁড়ে আছে আমাদের মামড়েতে আমাদের 4 পায়া দাঁড়ে লাগে। ছাগল পাঠা, গুলি পাটি এগুলো লাগে এবং মুরগিও লাগে। সেই হিসাবে আমরা সেই দিনকে বলি দেবো। সেটা কালকে? হ্যাঁ, কালকে। আর পরশুদিন হচ্ছে আমাদের বাসকে নাচ গান হবে। আজকে যে মারাংগুরু যে বেদির উপরে যে ঘর হয় এই মাসে হবে, নতুন বছর। হ্যাঁ, নতুন বছর। এখানেই মূল পুজোর অনুষ্ঠান হবে। এটি হলো পূজা বেদি, যা সাঁওতালি ভাষায় জাহের থান নামে পরিচিত। এটি চলমান বিপণী। বিশেষত মহিলাদের চুলের ফিতে, আলতা, সিঁদুর থেকে শুরু করে গৃহস্থালির টুকিটাকি জিনিস এখানে পাওয়া যায়। গ্রামের মহিলাদের এক নির্ভরযোগ্য মুশকিল আসান,
কারণ এখান থেকে শহরে যেতে গেলে প্রায় 1 ঘন্টার পথ। রাত্রে একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমেই সূচনা হলো মাহমরে বাহাপরবের মূল অনুষ্ঠান সূচি। এই পুজোর পুরোহিতকে বলা হয় নাইকে। পরের দিন সকাল থেকেই শুরু হয়ে গেল অনুষ্ঠান। সবাই স্নান করে নতুন জামা কাপড় পরে জড়ো হয়েছে পুরোহিত বা নাইকের বাড়িতে। এখান থেকেই মাদলের তালে তালে নাচ ও গান করতে করতে সবাই যাবে মূল পুজোর জায়গায় বা জাহের থানে।
আমার নাম মানিক টুডু, ধুলুক অর্জুনের পাড়ার বাসিন্দা, থানা জামালপুর, জেলা পূর্ব বর্ধমান। আমরা আজ বিগত 60-70 বছর ধরে কিন্তু আমরা এই মামরে বাহা পরব এই অনুষ্ঠানটাকে আমরা চালিয়ে যাই। তো পূর্বপুরুষরা অনেক আগে থাকতেই করে এসছেন, ওনাদের আদর্শেই আমরা ওইটাকে আমরা এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছি। প্রথমে আমাদের যে পূর্বপুরুষ থেকে সৃষ্টি হয়েছিল সেটা আমাদের ঠাকুর বা ঠাকুরিন এবং তাদের একটা স্বর্গপুরীতে ওদের ওখানে ছিল, সভা করতো। সেই সভাটার নাম হচ্ছে চাউরিয়া সভা। সেই সভাতে লিটা বা গোডেতকে গোডেদি বলা হচ্ছে, ধরম আর জাহের বুড়ি, এই তিনজন তারা ওই স্বর্গপুরীতে কোনো কিছু হলেই লিটা গোসাইকে ঠাকুর ডাকত। ঠাকুর ডেকে তাদের মজলিস সভা ওখানে হতো। সেই সভা থেকে তারা এরকম করতো, পুজো অর্চনা বা ওদের সভাটাকে পরিচালনা করতো। এই জাহের থান বা পূজাস্থানের এক পাশে চলছে রান্নার প্রস্তুতি। পূজায় নিবেদিত মুরগি ও পাঁঠার মাংস দিয়ে তৈরি হবে এই পূজার প্রসাদ।
গ্রামবাসীরা তাদের নৈবেদ্য নিয়ে এসছে ভগবানকে উৎসর্গ করার জন্য। তাদের আরাধ্য দেবতা মানুষের উপর ভর করে এই পূজাস্থানে আসেন ও নিদান দিয়ে যান। একটা ছোট্ট অনুরোধ রাখছি, যদি আমার এই উপস্থাপনা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাকে সাহায্য করবেন। সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। আমাদের মানে পুজোটা আরম্ভ হলো। প্রথম আমরা নায়িকাকে ওখানে বসালাম, বসিয়ে ধূপ ধুনো মেথি এইগুলো দিয়ে পুরো এরিয়াটাকে পরিশুদ্ধ করলাম, জল ছিটিয়ে দেওয়া হলো। তারপরে আমাদের অনুষ্ঠানটা আরম্ভ করা হলো। গানের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটাকে আরম্ভ করা হয় এবং প্রথম পুরুষরা গান করে, তারপরে সেইটা শুনে শুনে মহিলারা গান করে তারপরে নৃত্য করা হয়
নৃত্যর মাঝে আমাদের আরাধ্য দেবতা উনি কিন্তু মানুষের মাধ্যমে ভর হয়ে চলে আসেন। আরাধ্য দেবতা হচ্ছে মারাঙ্গুরু, জাহেরায়, মড়েকো, তুলুইকো, এইগুলো ওনারা এসে আনন্দ করেন। আনন্দ করে তারপরে পুরো ওনাদের পুজো স্থানটাকে দেখে আসেন রাত্রি। হ্যাঁ, তাদের সীমানাটাকেও পরিক্রমা করে তারপরে আবার এখানে চলে আসেন। চলে এসে সম্পূর্ণটাকে আমাদের পুরোহিতকে বলেন এবং আমরা তার সঙ্গে যারা উপস্থিত থাকি ওই অনুষ্ঠানে প্রত্যেককে শুনিয়ে দেয় যে এই বিষয়ে আপনাদের পাড়ার মধ্যে এইটা আছে, বাধ্যবাধকতা আছে, সেটাকে শুধরে নিতে হবে।